দুইটা আওয়াজ হয়। তো মুরব্বীরা বলছে এই লোহা কি আওয়াজ করে জানো? লোহা বলে যেই সেই, যেই সেই, যেই সেই। যেই সেই মানে লোহা বলতে চায় তুমি আমাকে যতই পিটাও, আমাকে হয়তো তুমি দা বানাবে, কুড়াল বানাবে, খন্তা বানাবে, কিন্তু আমি লোহাই থেকে যাব। আজকে আমাদের শ্রোতাদের অবস্থা এরকম, বক্তারা যতই বলুক ওই আগে যেরকম যেই পরেও সেই, আগেও বেনামাজি পরেও বেনামাজি, আগেও সুদখোর পরেও সুদখোর, আগেও ঘুষখোর পরেও ঘুষখোর। ওয়াজে কোনো তাসির হচ্ছে না, যতই বক্তারা পিটাক। কি বলেন ঠিক কিনা? উদাহরণটা মিল আছে কিনা? এই তো দোসরে পরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি কি পাগল হতে চান না বাবা? পাগল হলে লাভটা কি? পাগলের কোনো বিচার হয় না। পাগলের কোনো বিচার আছে? আপনি রাস্তা দিয়ে আসতেছেন, এমন সময় একটা পাগল এসে ঠাস করে আপনাকে একটা বাড়িয়ে দিল অথবা একটা চর দিয়ে দিল। আপনি যদি এই পাগলের বিরুদ্ধে কেস করতে যান, কেস নেবে? যদি কোনো পরামানিকের কাছে যান যে বিচার সালিশ করে, সেই বিচারক, চেয়ারম্যান, মেম্বার যার কাছে যান, সে কি আপনার বিচারটা করবে? খালি তাকায় বলবে তুমিও কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, পাগলের বিচার চাইতে আসছে। তার মানে বোঝা যায় বাবা, দুনিয়াতে পাগলের যেমন বিচার হয় না, যারা আল্লাহ এবং রসুলের পাগল হবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলাও তাদের বিচার করবে না। বলো না আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মুখে আমার নবী নবী, অন্তরে মদিনার ছবি। বলুন মারহাবা। আরে মুখে আমার নবী নবী, অন্তরে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। জোরে বলুন মারহাবা। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। যতই পড়ি ততই হয়ে যায়, যতই পড়ি ততই হয়ে যায় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর কিছুক্ষণ চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা ইমানদার বাবা, যাদের
আল্লাহ এবং নবীর শান শুনতে ভালো লাগে, তাদের ভিতরে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূলের কথা যাদের শুনতে ভালো লাগে তাদের ঈমান আছে, সাক্ষী দেওয়া যায়। ভাইরা মামাজিরা, আসুন আমি কোরআনুল কারীমের যে আয়াতখানা তেলাওয়াত করেছি তার একটু ব্যাখ্যা করতে চাই। আমার আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের জন্য বড় ihsan করেছি যে তাদের ভিতর থেকে আমি একজন রাসূল প্রেরণ করেছি। জোরে বলুন মারহাবা। দেখেন আমাদের প্রতি কত ihsan। আমাদের নবীকে আমার আল্লাহ যদি ফেরেশতা সুরতে পাঠাইতো তাইলে কি নবীকে দেখতে পারতো? বাবা ফেরেশতা আপনারা দেখেন, তার মানে ফেরেশতা সুরতে পাঠাইলে আমার নবীকে কেউ দেখতে পেত না। শুধু তাই না, আপনাদেরকে যদি বলি ফেরেশতা কেমন, একটা মানুষের সুরত যখন বলা হয় বা একটা মানুষের নাম যখন নেওয়া হয়, আপনার অন্তরের ভিতরে কিন্তু একটা সুরত আসে। দেখেন আমার নবীকে আমরা কেউ কিন্তু দেখিনি, কিন্তু নবীর কথা শুনলে অন্তরের মধ্যে একটা সুরত আসে। আসে না নাই বাবা? আসে না নাই? আসে বাবা। হয়তো চেহারাটা আপনার শুরুতে আসবে না, কারণ চেহারাটা আসা এত সহজ না। আপনার নিজের চেহারাটাই কি আপনি নিজে খেয়াল করতে পারেন? আপনাদের আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন তো আপনার চেহারাটা কেমন, আপনি আনতে পারেন কিনা দেখেন তো। পারবেন? আয়নায় কতবার দেখেছেন, কিন্তু নিজের চেহারাটা আপনি খেয়াল করতে পারবেন না, কারণ এই চেহারার মধ্যে একটা কারিশমা আছে। এই চেহারার মধ্যে একটা কারিশমা আছে, এর মধ্যে অনেক মারিফত আছে। যারা সেই মানের মানুষ, যারা এর উপর সাধনা করেছে, তারা বাবা আনতে পারে। যে নাই যে তা না, কিছু মানুষ তো অবশ্যই থাকবে, আছে কিছু মানুষ থাকবে, আছে, পারে তারা, কিন্তু আমি আপনি পারি না গুনার কারণে। আর সেই সাধনা আমার আপনার ভিতরে নাই, যার কারণে নিজের চেহারাটাই আমি আপনি আনতে পারতেছি না। যেদিন নিজের চেহারাটা নিজে দেখতে পারবেন, আপনার রাসূল আপনার সঙ্গে দেখা দিবে। আপনার রাসূলকে দেখতে পারবেন সেই দিন। আর একবার যদি দেখা হয়ে যায় কি বাবা, তখন কি আর আপনার কি নবীর কথা বললে আর কোনো সমস্যা হবে? সাথে সাথে চেহারাটা আপনার সামনে ফুটে আসবে, অমুক দিন অমুক সময় স্বপ্নের মধ্যে আমার রাসূলকে এই সুরতে আমি দেখেছিলাম। দেখতে মনে চায় না বাবা? মনে করি সুন্দর দ্বীপ, কোরআন বলে নূরের বাতি, পাইলে তারে দেখতাম আমি নয়ন ভরে। হায় হায়, পাইলে তারে দেখতাম আমি নয়ন ভরে। শুধু নাম শুনি কানে, রাসূল পাবো কেমনে? শুধু নাম শুনি কানে, তোমায় দেখব কেমনে? জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ বলছেন আমার নবী হচ্ছে সিরাজাম মুনীরা, আমার নবী হচ্ছে উজ্জ্বল নূরের বাতি। এই নূর একবার যে দেখতে পারবে বাবা, তার জীবন ধন্য।
সারা জীবন এই সুরত নিয়ে সে বেঁচে থাকবে। সাহাবা হুজুরদের বাড়িতে খাবার ছিল না, বাবা ক্ষুধার জ্বালায় যখন তারা বাড়িতে টিকতে পারতো না, দৌড়ে মসজিদে নববীতে চলে আসতো। আমার নবীর চেহারা মোবারক দেখে সাহাবীদের পেটের ক্ষুধা নিভে যেত, তারা বাড়ির কথা ভুলে যেত, তাদের আর কোনো কিছু লাগতো না। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক নম্বর সাহাবী। আমার নবী একদিন বললেন, আবু বকর, কত মানুষ কত কি পছন্দ করে, দুনিয়াতে তোমার কি ভালো লাগে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আমার খুব ভালো লাগে। জোরে বলেন, কয়টা? আরেকটু জোরে। জোরে হলো না, আরেকটু জোরে। তিনটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে। এক নম্বর হচ্ছে হুজুর আন-নাজরু ইলাইকা, আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে আমার এক নম্বর ভালো লাগে। আহা, সেই চেহারা যে একবার দেখে আর চোখ ফিরিয়ে নিতে মনে চায় না। কি বলেন, ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে দেখো নাই, আমার নবীকে দেখো নাই, আমি আয়েশা আমার নবীকে দেখেছি। শোনো আমার নবীর একটু বর্ণনা। একদিন পূর্ণিমার রজনীতে আসমানে ফুল পূর্ণিমার চাঁদ উঠেছে, সারা পৃথিবী আলোকিত। আমার নবীজি বারান্দায় বসে তার নিজের জুতাখানা সেলাই করতেছে। আমি তখন দেখি পূর্ণিমার চাঁদ আকাশে উঠেছে, আমার নবীর চেহারাটা এমন ভাবে নূরে জ্বলজ্বল করছে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, একবার নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই, একবার চেহারা মুবারকের দিকে তাকাই। এ দুনিয়ার মানুষেরা শোনো রে, আমি আল্লাহর কসম করে বলতেছি, হাজার হাজার চাঁদকে যদি একত্রিত করা হয়, আমার নবীর চেহারার কাছে কোনো তুলনা হবে না। কোন সাধনে পাইব তোমায় নূরের নবীজি, কোন সাধনে দেখিব তোমায়, কোথায় গেলে পাইব তোমায় নূরের নবীজি, কোথায় গেলে দেখিব তোমায়। বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, মেঘমালা ছায়া করে গায় নূরের নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোথায় গেলে দেখিব তোমায় নূরের নবীজি, কোথায় গেলে দেখিব তোমায়। নবীরা খালি আর বেশে আসলো মরুর দেশে, নবীরা খালি আর বেশে আসলো মরুর দেশে, দুধ খাওয়াইল বিবি হালিমা নূরের নবীজি, কোন সাধনে পাইব তোমায়। লোকে বলে আসো মদিনায় নূরের নবীজি, কোথায় গেলে পাইব তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সোনার মায়েরা বাবাজিরা, তাই সেই নবীজির চেহারা মোবারক
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তিনটা জিনিস আমার প্রিয় লাগে। এক নম্বর হচ্ছে নাজরু ইলাইকা, আপনার চেহারা মোবারকটা দেখতে আমার বড় প্রিয় লাগে, বড় পেয়ারা লাগে। আপনার চেহারা দেখলে আমি দুনিয়ার সবকিছু ভুলে যাই। দুই নম্বর হচ্ছে নবী গো, আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার দরবারে আপনার চেহারার দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আমার বড় ভালো লাগে। আহ, তিন নম্বর নবী গো, আল মালিক আল ইনফাকু মালি আলাইকা, আমার যত ধন সম্পদ আছে সবকিছু আপনার জন্য খরচ করতে আমার বড় ভালো লাগে। হায় হায়, ওরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আর নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, বলুন মারহাবা। ওরে নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে কাছে শুইল, ভালোবেসে কাছে শুইল, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আরে নবীর শ্রেষ্ঠ আশিকি ওয়াসাল করনি, ওরে ভালোবেসে জুব্বা পেল, ভালোবেসে নবীর জুব্বা পেল, অন্য কেহ পেল না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলুন মারহাবা। কয়বার বাবা? আর আমরা কি জবাব দেব? আয় বাবা কি জবাব দেব? আমার নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত রে তুমি ৫০ বছর ৬০ বছর ৭০ বছর হায়াত পেয়েছিলে, তুমি আমাকে কতটুকু ভালোবেসেছো? আমরা তো হয়তো বলবো হুজুর জীবন দিয়ে ভালোবাসতাম। আমার নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত রে তোমার ঘরে কয়টা বার আমাকে নিয়ে গিয়েছো? আহা, আমার বাবাজিরা, এখনো যদি আমার নবীর জন্য কেউ আশেক হয়, চোখের পানি ফেলে দিয়ে কান্দেন, দুরুদ সালাম পড়ে, আমার নবী তার ঘরে এসে হাজির হয়ে যায়। ওরে আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে। আসতো যদি দয়াল নবী আমার ভাঙ্গা কুটিরে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার শীতল জলে। আরে নূর নবীরে দেখলে পরে, আরে গোনা খাতা ঝরে পারে, বলুন নূর নবীকে দেখলে পরে গোনা খাতা ঝরে পারে, মনে চাই সেই নবীকে দেখি বারে বারে, ভালোবাসার শীতল জলে গোসল দিতাম রে, হায় হায় ভালোবাসার। আচ্ছা, আপনার কি বিরক্ত হচ্ছেন? কই হচ্ছেন? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই, কষ্ট দেওয়ার জন্যই তো আসছি, সমস্যা নেই তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আমি এতে আসতেছি, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা। ভাইরা বাবাজিরা, এজন্য আমরা আল্লাহর নবীর প্রেম ভালোবাসা হাসিল করব, কিন্তু ভালোবাসতে রাজি, নামাজ পড়তে রাজি না। কি বলেন? ফজরের নামাজে এই মুসল্লিগুলো কি পাওয়া যাবে? কিছু, তাই না? নামাজটা পড়বেন বাবা, কারণ আমরা সকলেই জান্নাতে যেতে চাই। কি বলেন? জান্নাতে যেতে চাই। তো জান্নাত কিন্তু তালাবদ্ধ থাকবে, আর চাবিটা আপনাকে নিয়ে যেতে হবে। আমরা দুনিয়ার তালায় দেখেছি চাবির মধ্যে একটু ঘাস কাটা কাটা থাকে, থাকে কিনা? একটু ঘাট কাটা কাটা থাকে না? একটা ঘাট যদি আপনি মুছে দেন, ওই চাবি দিয়ে কি তালা খুলবে বাবা? বাবা, জান্নাতেরও 5টা ঘাট আছে। জান্নাতের তালার চাবির 5টা ঘাট আছে। ফজরের 1 ঘাট, জোহরের 1 ঘাট, আসরের 1 ঘাট, মাগরিবের 1 ঘাট, এশার 1 ঘাট। অর্থাৎ জান্নাতের তালা খুলতে হলে আপনাকে 5 ওয়াক্ত নামাজি পড়তে হবে। খালি শুক্র আলী হইলে হবে না, শুক্র আলী নামাজি হলে হবে না। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বেন। আসলে ব্যাপারটা তাও না। এই যে বিভিন্ন 5 স্টার হোটেলে যখন আপনি যাবেন, দেখবেন কাচের কিছু দরজা আছে, কোন মানুষের টাচ পেলেই দরজাটা আস্তে করে খুলে যায়, তাই কিনা? দেখছেন যে লিফটের দরজাগুলো, যে একটা নামাজি বান্দা যখন জান্নাতের গেটে ঢুকবে, সঙ্গে সঙ্গে নামাজি বান্দার শরীরে টাচ পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। অর্থাৎ আপনি নিজেই চাবি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের ময়দানে প্রথম কিন্তু হিসাব নেবে কিসের? নামাজের। এজন্য নামাজটা বাবা পড়বেন। কি রাজি আছেন তো? নামাজটা 5 ওয়াক্ত পর যে কয়দিন আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, আপনি নামাজ পড়ে কবরে যাওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, এই নামাজের পাশাপাশি আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে। এই মসজিদ কার ঘর বলেন তো দেখি? জোরে বলেন, কার ঘর? আল্লাহর ঘর মসজিদ। মসজিদকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আচ্ছা, মসজিদ তো আল্লাহর ঘর। আল্লাহ ধনী না গরিব? জোরে বলেন, ধনী না গরিব? আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, তোমরা হচ্ছে গরিব। এবার আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ, আমাদের দেশে কোন ধনী লোকের বাড়ি তো গরিবরা সাদা দিয়ে বানায় না, ধনী লোকের বাড়ি ধনী নিজেই বানায়, তো তোমার ঘর আমরা কেন বানাবো? প্রশ্ন হয় কিনা? এখন ধরেন আমরা, আপনারা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ, আমরা আপনার নামাজ পড়বো, আমাদের জন্য এই জায়গায় একটা ঘর বানায় দেন। আল্লাহ ইচ্ছা করলে 4 তলা একটা বিল্ডিং বানায় দিতে পারে, পারে না? পারে, কিন্তু আল্লাহ দেবে না। দেবে না কেন? আল্লাহ চান, বান্দারে, তোদের ভালো আমি বেশি বুঝি, তোদের ভালোটা আমি বেশি বুঝি। কারণ হচ্ছে, বান্দা, তোদেরকে যদি আমি ঘর দেই, দেখেন জান্নাতে আল্লাহ আমাদের জন্য যে ঘর রাখছে, এই ঘরগুলা হচ্ছে সোনার ইটের। কিসের? ধরেন আজকে দোয়া করলাম, 4 তলা একটা সোনার ইটের ঘর এখানে হয়ে গেল, আমরা খুব খুশি। কিন্তু পরের দিন আর ঘরটা খুঁজে পাওয়া যাবে বাবা? একবারে ভাঙে চুরে মানুষ নিয়ে যাবে। তো এখন আল্লাহ জানে যে তোরা এই ঘর রাখবি না, কারণ তোরা লোভী। দ্বিতীয়ত, এই ঘরটা নিলাম না আমরা, আল্লাহর ঘর ভয় করলাম, তো কয় বছর আপনি নামাজ পড়বেন? নাই 60 বছর, নাই 70 বছর, না 100 বছর, এর বেশি তো আশা করা যায় না। কিন্তু এই ঘর ফেলে তো আমাকে আপনাকে চলে যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, বান্দারে, আমি তোদের চাইতে ভালো বুঝি, তোদের যেই জায়গায় কল্যাণ হবে ওই জায়গায় তোদের জন্য ঘর বানাবো। জবাবটা আমার নবী বলে দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বান্দা, আমার নবী বলেন, আমার উম্মত শুনে রাখো, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর ঘর বানাও, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বাড়ি বানায় দেবে। আর সেই বাড়িটা কিসের বাড়ি বাবা? আমার আল্লাহ বলেন, বান্দারে, তোমরা আমার জন্য মাটির ইট দিয়ে বানাও, আমি পরিবর্তে তোমাদের সোনার ইট দিয়ে তোমার জান্নাতের ঘর বানায় দেব। তোমরা আমার ঘরকে টাইলস করো।